আমেরিকা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বরচিত গণহত্যা চলছে, কোন পশু অন্য পশুকে এভাবে আক্রমণ করে না। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকে হার মানিয়েছে। এই বাংলার মাটিতে আমরা দেখেছিলাম স্বৈরাচার ছিল, হিটলারকেও হার মানিয়েছিল। তারাও যেরকম বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করি সারা পৃথিবীময় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের হৃদয়ে যে আগুন বলবৎ করে দাউ দাউ করে জ্বলছে, এই আমেরিকা, এই ইসরায়েল এই আগুনে ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের যত শান্তিকামী মানুষ রয়েছে, কোন মানুষ ফিলিস্তিনের উপর ইসরায়েলি যে বর্বরতা চলছে এটা দেখে চুপ করে ঘরে বসে থাকতে পারে না। এরই সাথে বাংলাদেশেও সবাই মাঠে নেমে আসছে। আমরা লক্ষ্য করছি কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় ঢাকার রাজপথে সর্বত্র তারা ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষের এই প্রতিবাদের মুখেও ইসরায়েলি হামলা কিন্তু বন্ধ হয় নাই, ইসরায়েলি বর্বরতা বন্ধ হয় নাই, নারী শিশুদের হত্যা বন্ধ হয় নাই। এর কারণ কি? ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। তারা এত সাহস কোথা থেকে পায়? মূলত তারা হলো সাইনবোর্ড হিসেবে ব্যবহার হয়, তাদেরকে পরিচালনা করে হলো আমেরিকা এবং ব্রিটেন। সুতরাং সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে। সারা বিশ্ব মুসলমান এখন সজাগ হয়েছে। ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলরা ইহুদিরা করছে, এখন আমাদের একটাই কাম্য ফিলিস্তিনকে স্বাধীন করা, এবং যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। ইনশাআল্লাহ ফিলিস্তিনকে আমরা মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের আমরা বিচার চাই। কেন? আমাদের দাঁড়াইতে হবে। আমি গাজা বর্বরতা যুদ্ধের হত্যার জন্য তীব্র নিন্দা জানাই, ইসরায়েলের ভিতরে তীব্র নিন্দা জানাই। সবাই এক হয়ে এদের সাথে যুদ্ধ ঘোষণা করা উচিত। এই মুহূর্তে মুসলিম কান্ট্রিগুলোর একটাই করণীয়, যে মুসলিম কান্ট্রির তেল দিয়ে সারা বিশ্ব চলে, সেই মুসলিম কান্ট্রি এখন থেকে শুধু মুসলিমদের জন্য তেল উত্তোলন করবে, বাকি তেল উত্তোলন করবে না। সারা পৃথিবী থমকে দাঁড়াবে। যে ইসরায়েল বিমান হামলা করছে, সেই ইসরায়েল বিমান চালানোর জন্য তেল খুঁজে পাবে না। যে আমেরিকা বিমান হামলা চালানোর জন্য প্রযুক্তি নির্মাণ করছে, সেই আমেরিকা প্রযুক্তি নির্মাণের জন্য তেল খুঁজে পাবে না। সারা পৃথিবী থমকে দাঁড়াবে। শুধু তাই নয়, স্পষ্টভাবে বলছি, সারা পৃথিবীর মুসলিমদেরকে বলছি, আপনারা যদি ইসরায়েল, ভারত, আমেরিকার পণ্য কেনা বন্ধ করে দেন, তারা কাল থেকে আপনার পায়ে পড়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করবে। এছাড়া তাদের কোনো রাস্তা নাই। আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, স্পষ্ট ভাষায় বলছি, আমরা সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বলছি, ঐক্যবদ্ধ হন। মানবতার বলি যারা আমাদেরকে শুনিয়ে আসে, তারাই আবার মানবতা ক্ষুণ্ণ করে। আমরা দেখতে পেরেছি বিগত সময়ে যারা ইহুদিদের উপরে কোন ধরনের ন্যূনতম আঘাত আসার আগেই আমাদেরকে শুনিয়েছে মানবতা মানবতা মানবতা, সেই মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানবাধিকার কর্মীরা আজকে কোন গর্তে পালিয়ে আছে? আমরা জানতে চাই। যখন মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন হয়, তখন মানবাধিকার কর্মীরা গর্তে লুকিয়ে থাকে। আমরা মুসলিম হিসাবে আমাদের জিহাদে যাওয়ার উচিত। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি বলতেছি, আজকে আমরা বাংলাদেশের নাগরিক যেভাবে আমরা জেগে উঠেছি, কি এমন এই ভারতের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আজ যদি সকল মুসলমান একত্রিত হয়ে ওই আমাদের ফিলিস্তিন ভাই বোনদের তাদের বাঁচাতে, তাদের পাশে যদি আমরা যদি আজকে যদি পাশে থাকতে পারতাম, মনে হয় কোনো ইহুদি খ্রিস্টান আজকে মুসলমানদের উপর কোনো আক্রমণ করতে পারবো না। আমাদের ভাই বোনের ঘরে কোনো একটা ক্ষতি হোক, কিন্তু আমরা চাই না। কিন্তু আমরা চাই আমরা যেভাবে চলতেছি, ফিলিস্তিনবাসীরাও আমাদের মুসলিম ভাই বোনেরা সেইভাবে চলুক, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা তাদেরকে ভালো থাকতে দেয় না। আমাদের দরকার এখন আমাদের উপর জিহাদ যখন ফরজ হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই, আমাদেরকে যে কোনো ভাবে, আমরা গরিব মানুষ, আমরা প্লেনে খরচ দিতে পারবো না, কি আপনারা সরকারি হিসেবে আমাদেরকে আপনারা ফিলিস্তিনে নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের আমরা তাদের বিরুদ্ধে হয়ে আমরা লড়াই করতে চাই। We all the Muslim of the world right now want to
protest on against of the people those who are killing our motherhood Muslim and they are destroying all the civilization. So this is our right and we should stand beside the brother, and we from here all the people of Bangladesh and the Muslim Ummah, we want to protest on against of the rule of US. The US government, Mr. Donald Trump, second time elected. After that, he started to play with the Muslim just to destroy all the world. He want to play with the game and starting the war. We understand that he already started the Third World War. So we, the people of Bangladesh, all the Muslim Ummah, want to give him the message. We are just protesting you and requesting just to killing the Muslim all over the world. Gaza, the people, you are just destroying all their house and the one country. This is the country who is independent. We ask the United Nations just to play the important role to be free as a Palestine, a state of sovereignty. We, all the Muslim, all of the world, we are beside the brother of Palestine, and we will request all the people to protest the US rule and the killing of brother.